এই একটা তথ্য দিয়ে না আরো বহু হাজার হাজার তথ্য দিতে পারবো। এই ব্রেইনের মধ্যে হাজার হাজার তথ্য এরকম আছে। এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে দরুদ পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরো
বসে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। বলতে পারবেন না? বলেন আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও। শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে। পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে। পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। বাংলাদেশের
অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের অন্তর্গত ভয়াসন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়চাপা ডিগ্রি কলেজের সম্মানিত সিনিয়র প্রভাষক জনাব ডাক্তার মোহাম্মদ শওকত আলী সিদ্দিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বড়চাপা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, মাহফিলের সম্মানিত উদ্বোধক, মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সবাইকে যেন কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন অনেক স্কুল, কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় মনোহরদী তথা নরসিংদীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আল্লাহর কালাম শোনার জন্য এখানে সবাই সমবেত হয়েছি। কোরআনুল কারীম এটি সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। কোরআনুল কারীম যদি সাম্প্রদায়িক কোনো কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন বলতেন। এখানে অনেক উলামা বসে আছেন, কোরআনুল কারীমের কোথাও হুদাল্লিল মুমিনিন কিংবা হুদাল্লিল মুসলিমিন শব্দটি নেই, বরং আছে হুদাল্লিন নাস। এই কোরআন এসেছে এই কোরআন এসেছে গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যেই আসবে, এই কোরআন তাকে নাজাতের পথ, মুক্তির পথ দেখিয়ে দিবে। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা যেন জাহান্নামের পথে আমরা যেন পথ হারিয়ে বিভ্রান্ত হয়ে না যাই। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন যেন কোরআনের আলোয় আমরা আলোকিত পথের সন্ধান পেতে পারি। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে কোরআনময় করতে পারি, কোরআনের আলোকে সাজাতে পারি। কিন্তু আমরা যে আমাদের জীবনকে কোরআনের আলোকে ঢেলে সাজাবো, আমরা কিভাবে কোরআনের আলোকে পথ চলবো? আমরা তো এখনো কোরআনটা বুঝি না, বুঝা দূরের কথা, কোরআন এখনো আমরা পড়তেও অনেকে জানি না। আপনি যে কোরআন মেনে চলবেন, আপনারা সবাই বলেন তো, প্রশ্ন বুঝে ঠিকঠাক মতো উত্তর দেন। কোরআন না মেনে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নেভার এভার, কোনো সুযোগ নাই। কোরআন ছাড়া, কোরআনুল কারীম তো হচ্ছে গোটা দুনিয়ার মানবতার জন্য জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র গাইডলাইন। এর বাহিরে গিয়ে আপনি পথ চলবেন, আপনি পথ চলতে পারেন, কারণ আল্লাহ দুনিয়াতে আপনাকে স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।
যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। আল্লাহ তাকে দুনিয়ায় খুব ভালো করে ধরবেন না, কিন্তু আখেরাতে ভালো করে ধরবেন। কিন্তু আপনি যদি দুনিয়া আখেরাতে নাজাত চান, মুক্তি চান, তাহলে কোরআন মানা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আপনি যে মানবেন, মানতে গেলে তো জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। দুঃখজনক হলেও সত্য, এই যে আমরা এখন স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমি গত 3 বছর ধরে যেখানেই আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিচ্ছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন, আমি সবাইকে বলছি এই স্লোগান পরিবর্তন করুন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন। এই স্লোগানটি পরিবর্তন করে এখনকার স্লোগান হওয়া উচিত আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে জালো। যদি মানুষের হৃদয়ে কোরআন ঢুকানো যায়, আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এমনকি এই পৃথিবীর প্রতিটি ইঞ্চি জমিনে জমিনে কোরআনের আলো প্রজ্বলিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে সিস্টেম মোতাবেক আগাতে হবে, অথবা আপনি শুধু স্লোগান দিতে থাকবেন। অনেকে আবার খুব সুন্দর করে স্লোগান দেয়, তাদের এই স্লোগানকে বা এই আবেগকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনাকে সিস্টেম মোতাবেক যদি আপনি না আগান, তাহলে আপনি সফল হতে পারবেন না। অনেকে বলে আল কোরআনের আলো সংসদেও জ্বালো। আপনি আগে মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালান, কারণ এই দেশের এখনো ম্যাক্সিমাম মুসলমান কোরআন বুঝা দূরের কথা, এখনো এরা শুদ্ধ করে কোরআনটা পড়তে পারে না। আর কোরআনের প্রতি মানুষের এত অনীহা কেন? কোরআনের প্রতি মানুষের এত অনীহা কেন? কোরআন শিক্ষার ব্যাপারে এত অবহেলা আমাদের মধ্যে কেন? আমরা কোরআনুল কারীমকে এখন আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেলেছি, অথচ এই কোরআন আমাদের লাইফে আমাদের জন্য কম্পালসারি ম্যাটার হওয়া দরকার ছিল, বাধ্যতামূলক হওয়া দরকার ছিল, কিন্তু আমরা কোরআনকে এখন আমাদের লাইফের ঐচ্ছিক বিষয় বানিয়ে ফেলেছি। হয় কেন? কারণ হচ্ছে কোরআনুল কারীমের গুরুত্ব আমরা এখনো বুঝি নাই, এর ভ্যালুটা আমরা অনেকে এখনো বুঝি নাই। কোরআনুল কারীমকে আপনি কেমন কিতাব মনে করেন? অনেকে মনে করে এটা শিখে আর কি হবে, এটা তো হুজুরদের কিতাব, এটা মোল্লাদের কিতাব, এটা মোল্লা মৌলভীর কিতাব, এটা আমাদের মতো আপডেটেড বা বিজ্ঞান মনস্ক মানুষদের জন্য এটা শেখা মানায় না। এজন্য দেখবেন খুব ভাবসাব, সব শিখে ফেলেছে, প্রমিত বাংলায় খুব চমৎকার করে কথা বলে, আবার ইংরেজিতেও খুব ভালো কথা বলতে পারে, কিন্তু কোরআন খুলে দেন সে পড়তে পারে না। আসলে কোরআনের গুরুত্ব, এই কিতাবের ভ্যালু এখনো সে বুঝতে পারেনি। মিয়া সাহেব, আপনি এই কিতাবকে কি মনে করেছেন? আপনি কি জানেন? আপনি কি জানেন এটি হচ্ছে এই কিতাবটা এমন কিতাব, এটা দুনিয়ার কোনো অফিস থেকে আসা কিতাব নয়। এই কিতাবের ভ্যালু আগে আপনি বুঝেন। এই কোরআনের গুরুত্ব, এর মাহাত্ম্য, এর স্ট্যাটাস, এর ডিগনিটি আগে আপনি বুঝার চেষ্টা করেন। এটা দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির অফিস থেকে আসা কিতাব নয়, এটা আমেরিকার হোয়াইট হাউস থেকে আসা কোনো কিতাব নয়, এটি এসেছে যেই মহান রবের দফতর থেকে। তিনি কি? চিন্তা করেছেন কত ভ্যালুয়েবল বুক, কত মূল্যবান একটি কিতাব আপনার ঘরে আছে? এটা দুনিয়ার মানুষের লেখা নয়। কোরআনুল কারীমের একটা লাইন, একটা শব্দ, একটা অক্ষর দুনিয়ার কোনো আলেম বানায় নাই, লিখে নাই, এটি এসেছে সরাসরি মহান রবের পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই কিতাব আপনার ঘরে, এজন্য আমি বলি সোনার খনি আপনার কাছে থইয়া আপনি নকল সোনা তালাশের জন্য বের হইছেন, কপাল পোড়া। এই কোরআনটা, এই কোরআনের গুরুত্ব এখনো সে বুঝেনি। এটি হচ্ছে এমন কিতাব, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র বই যা এই দুনিয়ায় সবচাইতে বেশি, অর্থাৎ দিবানিশি 24 ঘন্টা এই দুনিয়ায় তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞানের যুগে যে কোনো কথা বললেই আপনি রেহাই পাবেন না, এটাকে বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবিক ভাবে তুলে ধরতে হবে, তখন এটা সবাই মানবে। এই যে আমি বললাম কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, এটি দুনিয়ার একমাত্র বই যা দিবানিশি 24 ঘন্টা তেলাওয়াত হয়। এই কথা আজকের বিজ্ঞান বাস্তবিকভাবে প্রমাণ করে দিয়েছে। কিভাবে? মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানী যারা, তারা রিসার্চ করে গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফলের কারণে এই দুনিয়াতে সময়ের ভিন্নতা রয়েছে। বলেন তো, দুনিয়ার সব জায়গায় কি সময় এক টাইমে সব চলে, নাকি সময়ের ভিন্নতা আছে? যেমন আমরা এখন জুমার নামাজ অনেক আগে আদায় করেছি, আদায় করে
আমরা এখন এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছি। বাংলাদেশে এখন 3:30 বাজে, আর সৌদি আরবে এখন দুপুর 12:30, আজান হয়ে মাত্র খুতবা চলতেছে। আবার আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি আমেরিকায় থাকে, দেখবেন এখন তাদের ফজরের টাইম, এখন তাদের ভোর 5:30। ইংল্যান্ডে এখন সকাল হয়েছে, সকাল 9:30। অস্ট্রেলিয়ায় এক টাইম, দুবাইয়ে এক টাইম, কানাডায় এক টাইম, নিউজিল্যান্ডে এক টাইম, উগান্ডায় আরেক টাইম। এক এক দেশে এখন এক এক টাইম। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় দুনিয়ার কোনো না কোনো স্থানে আযান হচ্ছে। আপনারা বসে বসে কোরআন শুনতেছেন, এখন কোন দেশে ফজরের আযান হচ্ছে, কোন দেশে জোহরের আযান, কোন দেশে আমাদের দেশে একটু পরে আসর হবে, কোন দেশে এখন আসরের নামাজও হচ্ছে, কোন দেশে এখন মাগরিব, কোন দেশে ঈশা। পৃথিবীতে 250টার বেশি দেশ আছে। বিজ্ঞানীরা দেখলেন হায় হায়, মুসলমানদের নামাজে আসার আগে যে একটা আযান দেওয়া হয়, এটা তো 24 ঘন্টাই দেখি দুনিয়ার কোনো না কোনো স্থান থেকে প্রতিধ্বনিত হয়। এখন আপনারা বলেন তো আযান হলে আমরা কি আদায় করি? সবাই বলেন নামাজ। এখন নামাজে যদি আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পর তিনি যদি বুখারী শরীফ থেকে তিলাওয়াত শুরু করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেনে নেবেন আপনারা? একেবারে যেই লোকটা খুব সাধারণ মানুষ, সেও জানে যে আল্লাহু আকবার বলার পর যে সূরা দিয়ে নামাজ শুরু করতে হয়, সূরাটির নাম সূরাতুল ফাতিহা, আর ওইটা হচ্ছে কোরআনেরই একটি সূরা। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই, একটা বই থেকে আমরা তেলাওয়াত করি, বইটার নাম কি? সবাই বলেন আল কোরআন। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফলের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। আর এই সময়ের ভিন্নতার কারণে দিবানিশি 24 ঘন্টা দুনিয়ার কোথাও না কোথাও আযান হয়। আযান হলে 24 ঘন্টা মুসলমানরা নামাজও আদায় করে। আর নামাজের ভেতরে অন্য কোনো বইয়ের তেলাওয়াত চলে না, আল্লাহর কালামের তেলাওয়াত চলে। তার মানে দাঁড়ায় এই পৃথিবীতে একমাত্র বই হচ্ছে আল্লাহর কোরআন। আপনি পড়লে পড়েন, না পড়লে নাই। দিবানিশি 24 ঘন্টা দুনিয়ার কোনো না কোনো কোনায় কানায় এই কিতাব আল্লাহর কিছু গোলামরা দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কোরআন ছাড়া দুনিয়াতে আর কোন বই আছে যা দিবানিশি অনবরত 24 ঘন্টা তেলাওয়াত হয়? আছে? আপনি কপাল পোড়া, আপনি এখনো কোরআন এটা কেমন কিতাব আপনি বুঝেন নাই। এটা এমন এক কিতাব, এটি দুনিয়ার একমাত্র কিতাব। Nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন যে পড়ে তেলাওয়াত করে তার খারাপ লাগে না, বিরক্ত লাগে না। আবার যারা শুনে তাদেরও কখনো বিরক্ত লাগে না। আপনাদের বিরক্ত লাগে? একটা গান যখন বের হয়, ইয়াং জেনারেশনের যুবক তরুণরা দেখবেন ওই গান কয়েকদিন শোনার পরে তারপরে বলে এই গান, একই গান আর কয়বার শুনবো? শুনতে শুনতে গানটা এখন পুরাতন লাগে, বিরক্ত লাগে। নতুন কোনো গান থাকলে সেটা বাজাও। কিন্তু আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি। প্রত্যেকদিন মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব রেগুলার একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। রেগুলার শুনতে শুনতে আমরা কেউ কখনো বিরক্ত হলাম না। কেউ কি কোনোদিন গিয়ে মসজিদে বলেছেন নাকি, ইমাম সাহেব আপনি কি আর কোনো সূরা পারেন না? রেগুলার কেন একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন? আপনি কি অন্য সূরা দিয়ে নামাজ শুরু করতে পারেন না? এই নরসিংদী এলাকায় কি কেউ কখনো বিরক্ত হয়ে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে এমন আপত্তি করেছে নাকি? কোনদিন করার কোন সম্ভাবনা আছে নাকি? কি আর আপত্তি করবে? বরং আল্লাহর কালাম মানুষ যত শুনে ততই মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এক এক আলেম এক এক কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠে কারো কারো ভয়েসে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছে, তারা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে মানুষের হৃদয়টা শান্ত হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে আপনারা যারা নামাজ আদায় করেছেন, আপনারা দেখেছেন মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়ে যায়, বিশেষ করে মসজিদে হারামে যারা নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করেছেন, আপনারা দেখেছেন সেখানে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, ইমাম সাহেবের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি থাকে। অনেক মুসল্লি আছে অর্থ না বুঝে চোখের পানি ঝরায়। এইরকম চিত্র আছে না নাই? আল্লাহর রহমতে আমি অসংখ্যবার মসজিদে হারামে নামাজ আদায় করেছি।
একবার এশার নামাজে ইমামতি করছেন ফজিলাতুশ শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, খুব সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত করছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সূরাতুন নাবার এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে তিনি নিজেই কেঁদে ফেললেন। আমরা যারা অর্থ বুঝলাম, ওনার তেলাওয়াত শুনে আবেগে আমরাও চোখের পানি ছেড়ে দিলাম। ওই দিন আমার সাইডে দুই পাশে যারা নামাজে দাঁড়িয়েছিলেন, আমাদের বাংলাদেশি কিছু মানুষ আমার সঙ্গে তারা গিয়েছেন। এখন তাদের কান্নার আওয়াজও আমার কানে গেল। অনেকে চিৎকার করে করে কান্না করতেছে। নামাজ শেষে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব তো অর্থ বুঝেছেন, জাহান্নামের আয়াত তেলাওয়াত করার সময় তিনি কেঁদে ফেলেছেন, কিন্তু আপনি কি কোরআনের অর্থ বুঝেন, আপনি কাঁদলেন কেন? কই হুজুর, অর্থ না বুঝলেও কি হবে, আল্লাহর কালামের এমন আবেগময় তেলাওয়াত, অর্থ বুঝা লাগে না। যখন ইমাম সাহেব এত আবেগ দিয়ে কোরআনের তেলাওয়াত করলে আমার কলিজা ঠান্ডা হয়ে চক্ষু থেকে পানি বের হয়েছে। এই চিত্র আছে। হজ ওমরা করছেন কে কে? হাত তুলেন তো দেখি। অনেকে আছেন, মাশাআল্লাহ, হাত নামান। যা বললাম অবাস্তব বলেছি নাকি ওখানে বাস্তবতা আছে? দেখেন, আল্লাহর কালাম শুনলে কারো বিরক্ত লাগে না, যে পড়ে তারও বিরক্ত লাগে না। বিরক্ত লাগা দূরের কথা, দেখেন দিনের বেলা মানুষ কাজ কাম ফালাইয়া থইয়া আল্লাহর কালামের আকর্ষণে সবাই ঘর থেকে বের হয়ে এসেছে। আল্লাহু আকবার। এটা আল্লাহর কালামের আকর্ষণ। অনেক জায়গায় বিরানি দিয়া টাকা দিয়াও মানুষ জমা করা যায় না, কিন্তু আজ গোটা দেশে আপনারা দেখবেন, শুধু নরসিংদীতে নয়, গোটা দেশে আজ যেখানেই কোরআনের আওয়াজ সেখানেই মানুষের গণজোয়ার। এই গণজোয়ার দেখে আজ নাস্তিক, মুরতাদ, বাম রামদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এই গণজোয়ারকে রুখে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্ল্যান মাফিক তারা এগিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশা তারা করছে। আমরা বলতে চাই, স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, যুবক তরুণদের কোরআনের জন্য এই গণজোয়ার যা সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারের সামনে যারাই বাধা হয়ে দাঁড়াবে তারাই ভেসে গিয়ে খড়কুটার মতো বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালাম, এই কিতাবের স্ট্যাটাস আপনি একটু বুঝার চেষ্টা করুন। এটি হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব। The number of the people who have memorized the holy book Quran is countless. এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা, যেই কিতাবের হাফেজের সংখ্যা অগণিত, অসংখ্য। এই দুনিয়াতে কোটি কোটি হাফেজ আছে না নাই? আমি দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশের কথা বাদ দিলাম, নরসিংদী জেলার কথা, আমি নরসিংদী ডিস্ট্রিক্টের কথা বাদ দিলাম, মনোহরদী গোটা উপজেলার কথা বাদ দিলাম, শুধুমাত্র আপনাদের ইউনিয়নে বলেন তো শত শত হাফেজ আছে না নাই? পৃথিবীর কোন বইয়ের এত হাফেজ পাবেন, এত মুখস্থকারী পাবেন, কিন্তু দেখবেন এলাকায় এলাকায় গেলে হাফেজের অভাব নাই। এই প্যান্ডেলেও মনে হয় অনেক হাফেজ আছে। আপনি গোটা বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ হাফেজ আছে, গোটা পৃথিবীতে হিসাব করলে কোটি কোটি হাফেজ আছে। তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাবেস্তা, পৃথিবীতে যতগুলো ধর্মীয় গ্রন্থ রয়েছে অন্য কোনো বইয়ের তো হাফেজ নাই, বরং এই দুনিয়ায় আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে সবচাইতে বেশি। এটাও আল্লাহর একটা স্পেশাল কুদরতি ব্যবস্থা, কোরআনকে সংরক্ষণ করে রাখা। কেউ যদি বলে যে গোটা পৃথিবীর সমস্ত কোরআন একত্রিত করে জ্বালায় পোড়ায় দিব, শেষ কোরআন থাকবে না, আপনি না হয় জ্বালায় পোড়ায় দেয়া কোরআনের প্রিন্টেড কপিগুলোকে পোড়ায় ছাই করে দিয়েছেন, কিন্তু বলেন আমার হাফেজদের সিনার ভেতরে যে কোরআন রয়েছে ওইটা আপনি কেমনে জ্বালাবে? সম্ভব এটা? এজন্য হিন্দু লোকটাও কত সুন্দর গান লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান
বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে কেউ পারবে না, বরং কোরআনের পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তারা ধ্বংস হয়ে ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মনে রাখবেন, ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনার মতো লোক ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ছাড়াও ইসলাম টিকে ছিল, এটা আছে, টিকে থাকবে। আপনি থাকলেই ইসলামের কি, আর না থাকলেই কি। অনেকে খুব ভাবসাব নেয়, আমি যদি সাপোর্ট না দেই। এই যে বিভিন্ন জায়গায় মাহফিলে যুবক তরুণরা আরে মাহফিলের অনুমতি নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। কেউ কি আবার পার্ট নেয়, আমরা যদি সাপোর্ট না দিই, সহযোগিতা না করি, করতে পারবা? এ বাটপার, ইসলাম তোর কাছে দায়বদ্ধ না, বরং তোর মতো বাটপার না ইসলামের কাছে দায়বদ্ধ। ইসলাম দুনিয়ার কারো কাছে জিম্মি নয়। আপনি ছাড়াও ইসলাম ছিল, আছে, থাকবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম ছাড়া আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ইসলামের কাছে আসলে লাভ আপনার, ইসলাম থেকে দূরে গেলে কপাল পুড়বে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিজ্ঞানের যুগে বসবাস করে আপনি আল্লাহর কোরআন এটাকে এখনো দূরে রেখেছেন। আপনার মনে এই চিন্তা যে এখন বিজ্ঞানের যুগ, লেটেস্ট এই যুগে আপডেটেড এই যুগে ব্যাকডেটেড কিতাব যা মধ্যযুগে নাজিল হয়েছে, এটা আমি আর শিখে কি করবো? এখন বিজ্ঞানের যুগ, এখন বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক যে কোনো জিনিস না হলে অনেকে গ্রহণ করতে চায় না। মনে রাখবেন, there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, আল্লাহর কোরআনের অলৌকিকতা ততই মানুষের কাছে প্রকাশিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই বিজ্ঞানের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে, বিজ্ঞান যে তথ্যগুলো বর্তমানে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরছে, আল্লাহর কালাম, আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কোরআনে সেই সায়েন্টিফিক তথ্যগুলো আল্লাহ তাআলা বিজ্ঞান দিয়েছে এখন কিংবা 100-200 বছর আগে, আর আল্লাহ এগুলো জানিয়েছেন কোরআন নাজিল করে আরো 1500 বছর আগে। কোরআন আগে না বিজ্ঞান আগে? আমরা শুধু সুবহানাল্লাহ কইতে পারি, আল্লাহু আকবার আর আলহামদুলিল্লাহ কইতে পারি, কিন্তু যদি বলি বের করেন বিজ্ঞানের আয়াতগুলো, পারবে না। পারবে কেমনে? এখন মুসলমান পড়াশোনায় নাই, গবেষণায় নাই। মুসলমানদেরকে আজ যান্ত্রিকতায় ওরা ডুবিয়ে রেখেছে। কথা বুঝেন নাই? এই যুবক তরুণ ভাইরা, স্কুল কলেজের ভাইরা, শোনো, তোমরা যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়ো, তোমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা এখন ফেসবুকিং করো। তোমরা যান্ত্রিকতায় মেতে উঠেছো। এই ফেসবুক যে অ্যাপস তুমি ব্যবহার করছো, যারা আবিষ্কার করেছে তারা তোমার মতো সারাদিন প্রযুক্তিতে ডুবে থাকে না। তারা পড়াশোনা গবেষণা করে করে ফেসবুক তো তারা আবিষ্কার করেছে, সামনে যে আরো কত কিছু তারা আবিষ্কার করবে। তারা মেধা খাটায়া ওখানে বসে ডলার গুনতেছে। তুমি এখানে ফেসবুক চালাও, আর তারা আমেরিকায় বসে, ইংল্যান্ডে, কানাডায় বসে বসে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার গুনে। পৃথিবীতে কায়িক শ্রম দিয়া মানুষ বেশি পয়সা কামাইতে পারবে না, মেধা দিয়ে এই পৃথিবীতে মানুষ বেশি বেশি পয়সা কামাচ্ছে। ওরা খেলা দেখে না, ওরা খেলায় আমাদেরকে দিয়া। একটা সময় শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব জায়গায় মুসলমানদের দখল ছিল। মুসলমানরা সব জায়গায় নেতৃত্ব দিয়েছে। আর আজ সেই মুসলমানরা শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি সব জায়গা থেকে দূরে সরে এসে আজ মুসলমানরা অমুসলিমদের গোলামে পরিণত হয়েছে। ঠিক তো বললে? যুবক ভাইরা, তোমরা পড়াশোনা করো না কেন? তোমাদেরকে 4-5 ঘন্টা অপরাধ টেবিলে বসানো যায় না? তোমরা 12 ঘন্টা 13 ঘন্টা ফেসবুকিং করো, তোমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা এটা চিন্তা করছো না? 9-10 পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, উচিত ছিল কমপক্ষে 5-6 ঘন্টা পড়ার টেবিলে বসে থাকা, কিন্তু তুমি 12 ঘন্টা ফেসবুকিং করো। তুমি পড়বা কোন সময়? পড়বা কোন সময়? আর তোমরা পড়াশোনা করছো শুধু পরীক্ষায় পাশ করার জন্য। সাজেশন পাইছো কিছু, এগুলো দেখ কোনো মতে পাশ করতেছো। আর কেউ কেউ স্বপ্ন দেখতেছো সোনার হরিণ চাকরি, 15-20 হাজার টাকার কোনো মতে একটা চাকরি পাইলেই হয়েছে। তোমার স্বপ্ন এত ছোট কেন? তোমার স্বপ্ন এত ছোট কেন? পড়াশোনার উদ্দেশ্য কি কেবল চাকর হওয়া, চাকরি করা? এত চাকরি কে দিবা তোমাকে? এত চাকরি তোমাকে কে দিবে? বরং নিজের স্বপ্নকে বড় করো। যার স্বপ্ন যত বড়, তার জীবনে সফলতাও আসে তত বড়।
বড় স্বপ্ন দেখতে শিখো। পৃথিবীতে কেউ হিরো হয়ে মায়ের পেট থেকে আসে নাই, প্রত্যেকেই হিরো হয়ে এসে এরপরে পরিশ্রম করে সে তার যোগ্যতাকে কাজে লাগিয়ে হিরো হয়েছে। পৃথিবীতে আমি বড় বড় ধনীদের কথা বাদ দিলাম, ওয়ারেন বাফেটের কথা বাদ দিলাম, বিল গেটস এর কথা বাদ দিলাম, আমার দেশে এমন অনেক সফল মানুষ আছেন। এই যে পিএইচবির মিজান সাহেব, আকিজ গ্রুপের আকিজ, এরা কি মায়ের পেট থেকে ধনী হয়ে আসছে নাকি শিল্পপতি হয়ে আসছে? প্রত্যেকেই। এই যে আকিজ সাহেব, তো আমরা জানি, আকিজের মাহফিলও তো আমরা গেলাম, আপনারাও জানেন সবাই, যে উনি প্রথমে শুরু করেছেন ফেরিওয়ালার মতো কমলা বিক্রি, এটা সেটা বিক্রি করতেন হেঁটে হেঁটে, তার প্রতিষ্ঠান এখন কত বড় হয়েছে। পিএইচপির মিজান সাহেব, ওনার নিজের মুখেই তো অনেক সময় তরুণদের সামনে উনি ওনার সফলতার কথা শোনান। ওনাদের কিছু ছিল না, আজ ওনারা অনেক কিছু হয়ে গিয়েছেন। তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তোমাদের কাছে কিছু নেই, কিন্তু তোমরা যদি পড়াশোনায় মনোযোগী হতে পারো, গবেষণায় মনোযোগী হতে পারো, আগামী দিনে জাতি সভ্যতা বিনির্মাণে তোমরা অনেক অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। জন্য পড়ার টেবিলে ফিরে যাও। সবাইকে বলবো আল্লাহর কালামটা আগে শিখেন। এটা আপনি শিখতেছেন না, আপনি বলতেছেন এটা বিজ্ঞানের যুগে, এই আগের যুগের কিতাব, এটা কেন পড়বো? আমি তো বললাম বিজ্ঞান এখন যা জানিয়েছে, কোরআনটা জানিয়েছে আরো ১,৫০০ বছর আগে। এখন এটা তো আপনাকে বের করতে হবে, বের করতে হলে পড়াশোনা গবেষণা করতে হবে। পড়াশোনায় তো আমরা নাই। আপনি দেখেন আল্লাহর কালাম এটা কতটা সাইন্টিফিক, কতটা অথেন্টিক। আপনি দেখেন কতগুলো এক্সাম্পল দিতে পারবো, তার তো কোনো হিসেব নেই। কারণ আমি আসলে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আসা মানুষই। আল্লাহর কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে, তার মধ্যে প্রায় ১,৫০০ আয়াত রয়েছে কেবলমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ। দেখুন এই পৃথিবীর শেপ, পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে রীতিমতো মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা অথবা সমতল। এরপরে 1597 সালে ফ্রান্সিস ড্রেক, এখন 2022 সাল, তাই না? 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে পরিভ্রমণ করে ঘুরে তিনি বললেন আসলে প্রাচীনকালের আগের যুগের বিজ্ঞানীরা যে বলেছেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল, এদের দেওয়া এই তত্ত্ব ভুল, পৃথিবী আসলে গোল। আপনারা বলেন তো পৃথিবী কি গোল? হ্যাঁ, কমলা লেবু। এই আপনাদের পড়াশোনার অবস্থা, পৃথিবী কেমন? প্রাচীনকালের বিজ্ঞানীরা বলল পৃথিবী সমতল বা চ্যাপ্টা, আর 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ঘুরে বলল যে যারা বলেছে পৃথিবী চ্যাপ্টা বা সমতল তাদের এই তত্ত্ব ভুল, পৃথিবী আসলে গোল। এখন বিজ্ঞান আরো উন্নত হয়ে গেছে, উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান দেখলো না 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, স্যাটেলাইটের যুগে আজ তা ভুল। তাহলে পৃথিবী কেমন? আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি। ডিম পর্যন্ত আপনারা, আমার বাড়ি তো সিলেটে, আমরা সিলেট হয় এন্ডা, আর কি এন্ডা আন্ডা যা বুঝেন আপনারা, অসুবিধা নাই। আপনারা কি বলেন? ডিম। ডিম কি একেবারে গোল না। আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করে বলল পৃথিবী ডিম্বাকৃতির। আর যেই কিতাবকে আপনি মুল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করে কোরআন শিখেন নাই, যেই কোরআন আপনি এখনো জানেন নাই, বুঝেন নাই, ওই কোরআনে আজ থেকে ১,৫০০ বছর আগে রব্বুল আলামিন পৃথিবীর আকৃতির ব্যাপারে সুস্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। উলামায়ে কেরাম বসে আছেন এখানে, উট পাখির ডিমকে অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন, কামুস আরবি অভিধান খুলে দেখবেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলছেন যে আমি পৃথিবীকে, জমিনকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? পুরুষ মানুষের মতো বলেন কি আগে? এই একটা তথ্য দিয়ে না আরো বহু হাজার হাজার তথ্য দিতে পারবো। এই ব্রেইনের মধ্যে হাজার হাজার তথ্য এরকম আছে। এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর আমরা গ্রামে গঞ্জে সহজ সরল মানুষরা বলি টিপসই। বলেন তো এই দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কি কোনো মিল আছে? মানুষের কথা বাদ দেন, আপনার হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা।
এক আঙ্গুলের ছাপের সাথে দেখবেন আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। এই জন্য পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে দেখবেন 10 আঙ্গুলের ফিঙ্গার নেয়, 10 আঙ্গুলের ছাপ নেয়। সিমের রেজিস্ট্রেশন করতে গেলেও দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেয়, কারণ এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। এখন ভোট দিতে যান, জমি জমা রেজিস্ট্রি করতে যান, বিদেশে যাবেন, ইমিগ্রেশন ক্রস করার সময় ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনার লাগবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট আপনারটার সাথে আরেকজনের মিল নাই। এখন তো 2022 সাল, শোনেন ভাইরা, 1800 সালের আগে এই পৃথিবীর কেউ জানতো না ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস আছে। ইংল্যান্ডে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয় 1856 সালে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে তিনি এই তথ্য সর্বপ্রথম দুনিয়ার মানুষকে জানান। 1856 আর 2022 খুব বেশি সময় হয়ে গেছে, তাই না? 200 বছরও হয় নাই। এই ফিঙ্গারপ্রিন্টের অজানা তথ্য, কারিশমাটিক এই তথ্য, যেই বিজ্ঞান নিয়ে আপনি ফুটানি করেন, এই বিজ্ঞান দিয়েছে মাত্র 150 থেকে 160 বছর আগে। কিন্তু আপনার ঘরে থাকা আল্লাহর কিতাবে কোরআনের ভেতরে এই সায়েন্টিফিক তথ্য আল্লাহ 1000 বছর আগে দিয়েছেন। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামাহ 3 নম্বর আয়াতটা আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। তারা বলে আমরা যখন মরে যাব, মারা যাওয়ার পর যখন আমাদেরকে দাফন করা হবে, আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, আমাদের দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন পচে গলে আলাদা আলাদা হয়ে যাবে, আমাদের শরীরের হাড্ডি মাংস অস্থিপিঞ্জর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাবে, কে আবার এগুলোকে জোড়া লাগিয়ে আমাদেরকে জিন্দা করবে? এমন দাবিদার যারা, এমন যুক্তি যারা পেশ করে, আল্লাহ তাদের জবাব দিয়ে বলেছেন, বান্দা শোন, আমি কেবল তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অস্থিপিঞ্জর হাড্ডি মাংসগুলোকে জোড়া লাগিয়ে একত্রিত করব না, বরং বান্দারে আমার কুদরতের ব্যাপারে তুমি জেনে নাও, আলা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো তোমার ছিন্ন বিচ্ছিন্ন হওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগাবই, তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা রয়েছে, এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার একত্রিত করে জিন্দা করব। তাহলে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? বিজ্ঞান বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী খালি কিলাকিলি আর গুতাগুতি করলো। প্রাচীন কালের বিজ্ঞানীরা বলল, প্রথমে টলেমি বলল না পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। এরপরে 1512 সালে নিকোলাস কোপারনিকাস এসে বলল এই টলেমি ভুয়া, যা বলছে সব ভুল। আসলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, তোমার মাথা ঘুরে, আমার মাথা ঘুরে, সব ঘুরে। মাত্র 500 বছর আগে বিজ্ঞান যে ঘোরাঘুরি সমস্যার সমাধান দিল, যেই কিতাবকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করেন, যেই কিতাবকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে ইংরেজি ভাষা শিখলেন, ইংরেজি ভাষা শেখার জন্য আইএলটিএস করলেন, জিআরই করলেন, 6 মাস 1 বছরের কোর্স করলেন, অথচ আল্লাহর কোরআন শেখার সময় হলো না। যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব মনে করেন, আর এই ঘোরাঘুরি সমস্যার সমাধান আপনার বিজ্ঞান দিয়েছে 500 বছর আগে, আর আমার আল্লাহর কোরআন দিয়েছে আরো 1500 বছর আগে। আল্লাহর কোরআন খুলে দেখেন, কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ আরো 1500 বছর আগে এই সমাধান দিয়েছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ তাআলা বলছেন, সূর্যের জন্য আমি একটি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি একটি আলাদা মঞ্জিল ঠিক করে দিয়েছি,
চন্দ্র তার সেই মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। তাহলে বলেন বাবারা ভাইরা, কোরআন আগে না বিজ্ঞান আগে? এবার বলেন, আপনার জীবনে কোরআন শিক্ষা আগে না অন্য শিক্ষা আগে? কিন্তু এখনো যে অনেকে কোরআন শিখলেন না। বয়স তো কম হইল না রে বাবা, নামাজে যে যান আপনি, নামাজ তো কবুল হওয়ার জন্য একটা কন্ডিশন হলো বিশুদ্ধ তেলাওয়াত করা। বুঝলাম আপনি ফরজ নামাজে ইমাম সাহেবের পেছনে মুক্তাদি হয়ে ইমামের পেছনে দাঁড়াইয়েছেন, ইমাম সাহেব শুদ্ধ করে তেলাওয়াত করতেছেন, ইমামের নামাজ আর আপনার নামাজ একই নামাজ, অসুবিধা নাই। কিন্তু সুন্নত নফল আর একা একা যে নামাজগুলো পড়ে ওইগুলো আপনি কেমনে পড়েন? এমনে পড়েন আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জীবন ইমাম সাহেবের পেছনে শুনেছে আলহামদু, এরপরে একা একা পড়লে বলে আলহামদু, লামের উপর জবর দেয়। আমি কি ভুল বলেছি? এরপরে পড়তেছে নিজের মতো আলাম তারা কাইফা ফাআলা। হাসাইবার জন্য বলে নাই, নিজে একটু আত্মোপলব্ধি করুন। সারা জীবনের নামাজ তো নষ্ট করে ফেলতেছেন আপনি। 40 বছর 50 বছর হয়ে গেল, আপনার জীবনের এই সময়গুলো কার দেওয়া? পুরুষ মানুষের মতো জবাব দেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহর কিতাব তো এখনো শিখলেন না। কোন ধোঁকায় পড়ে আছেন আপনি রে বাবা? এই এলাকায় একজনের বাড়ি, সুপ্রিম কোর্ট থেকে তার কাছে নোটিশ আসছে। সুপ্রিম কোর্ট কি নরসিংদীতে না ঢাকায়? ইংরেজি ভাষায় লেখা এক চিঠি আসছে। চিঠি বুঝতে বুঝতে তার কাছে রাত 12টা হয়ে গেছে। জিজ্ঞেস করলো চিঠিটা কোন জায়গা থেকে আসছে? কয় সুপ্রিম কোর্টের চিঠি। ভাবছে মনে হয় খামের ভিতরে বাংলা লেখা আছে। বললো ঠিক আছে যাও, আমি পড়ে নিব। যে লোক চিঠি নিয়ে আসতো সে যখন চলে গেল, খাম থেকে চিঠি বের করে দেখে ইংরেজি ভাষায় লেখা। দুর্ভাগ্য, ওই চাচা ইংরেজি পড়তে পারে না। ভাবলো হায় হায়, সুপ্রিম কোর্টের চিঠি, এমনও তো হইতে পারে গ্রেফতারি পরোয়ানা। দুশ্চিন্তা বাড়ছে না কমছে? এখন নিজে তো পড়তে পারতেছে না, কি করবে? রাত 12:30 হয়ে যাচ্ছে। পাশের বাড়ির এক ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাত 12:30টায় গিয়ে দরজায় নক করছে, ভাতিজা ঘুম থেকে উঠো, চাচা বিপদে আছে, চিঠিটা পড়ে দাও। ভাতিজা কয় চাচা কি হয়েছে? কয় এরকম এরকম সুপ্রিম কোর্ট থেকে চিঠি একটা আসছে। ভাতিজা কয় চাচা সকালে আইসেন, ডিস্টার্ব করেন না, এখন ঘুমাই গেছে। চাচা আরো জোরে ধাক্কা মারছে দরজায়, বাবারে উঠ, সকালে আমারে নাও পাইতে পারিস, তাড়াতাড়ি উঠ। বাবারে, সুপ্রিম কোর্টের একটা নোটিশ বোঝার জন্য আপনি রাতের বেলাও ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিতে আপনি রাজি, কিন্তু বয়স তো কম হইল না। আল্লাহর কোরআন শিখে কোরআন মেনে জান্নাতে যাবেন। আল্লাহর কালামটা শেখার জন্য কয়দিন কার কাছে কতবার দৌড়াইছেন, নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন আজ। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছাত্রদেরকে বলছি শোনো, তোমরা ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 6 মাস 7 মাস বাড়িতে আসো না, কোচিং করতে থাকো, করো, তোমাদের ক্যারিয়ার তোমরা ঠিক করো, আমার অসুবিধা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটানা 6 মাস 1 বছর, অথবা বিসিএস ক্যাডার হওয়ার জন্য বিসিএস পরীক্ষা দিবা 1 বছর 1.5 বছর, যদি নিয়মিত পড়ার টেবিলে বসতে পারো, তাহলে তুমি কেন আল্লাহর কোরআন শেখার জন্য কয়েকটা মাস কারো কাছে দৌড়াইতে পারো না? তোমার বিবেককে প্রশ্ন করো তুমি। খবরদার আমার বাবারা, আমার ভাইরা, কোরআন না শিখে কবরে যাইয়েন না। এই কবরটা বড় মারাত্মক জায়গা। কবরে কোনো স্ট্যাটাস নাই, কোনো ক্যাটাগরি নাই। আপনি বিদেশে যাবেন, ভিআইপি সিআইপি মানুষ, আপনি হয়তো নরমাল সাধারণ মানুষরা যে ধরনের সিটে করে যায় ওই ধরনের সিটে করে আপনি যাবেন না। বিমানের টিকিট কাটার সময় আপনি বিজনেস ক্লাসের সিট কাটেন। সব জায়গায় কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন, দেখবেন ঢাকা এয়ারপোর্টে গেলে সাধারণ পাবলিকদের জন্য আলাদা টার্মিনাল, ভিআইপি সিআইপি ঢোকার জন্য আপনি দেখবেন আলাদা গেট, আবার ভিআইপি দের জন্য আলাদা টার্মিনাল আছে না নাই? আপনি ঢাকায় যাবেন, দেখবেন এসি বাস আছে, নন এসি বাস আছে। এসি বাসের মধ্যে কত ক্যাটাগরি, স্ক্যানিয়া, তারপরে দেখবেন ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, আবার কিছু কিছু বাস তো আবার স্লিপার কোচও আছে। ট্রেনের মধ্যে বিভিন্ন ক্লাসের সিট আছে।
এরপরে লঞ্চের মধ্যে বিভিন্ন ক্লাসের সিট আছে, কিন্তু বলেন ভিআইপি হোক আর সিআইপি হোক, প্রেসিডেন্ট হোক আর সাধারণ জনগণ হোক, আপার ক্লাসের হোক আর লোয়ার ক্লাসের হোক, কবরের মধ্যে কি কোনো ক্লাস আছে নাকি? আপনি যেই লেভেলের মানুষ হন না কেন, খুব নরম নরম আরামের বিছানায় ঘুমান, মারা যাওয়ার পরে দেখবেন মানুষ আপনাকে কবরের মধ্যে মাটির বিছানায় শুয়ায় আসবে। এমন জায়গা রে বাবা, এমন জায়গা রে ভাই, এই কবরটা এমন জায়গা, মাঝে মাঝে মানুষকে কবরে নামাবেন, নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। দেখবেন কবরের মাটিটা এমন, যখন কবর খনন করা হয় ডানে বামের মাটি এবং নিচের থেকে শুধু পোকামাকড় উঠতে থাকে। ওই কবরে আপনাকে রেখে আসার 24 ঘন্টা যেতে না যেতে এই পোকামাকড় গুলো আপনার নাকের ভেতর দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হয়ে যাবে। এইরকম পরিণতি, আপনি ভিআইপি হন আর সিআইপি হন, যেই হন সবার ক্ষেত্রে একই পরিণতি ঘটবে। এই কবরটা এমন জায়গা, খুব আরামের বিছানায় আপনি ঘুমান, এখানে কোনো ক্লাস নাই, কোনো ক্যাটাগরি নাই। শীতকালে কবর খুললে কবরের নিচ থেকে পানি উঠে না, কিন্তু বর্ষাকালে যখন কবর খনন করা হয় নিচ থেকে কি উঠে? ওই পাবলিক কিন্তু আপনাকে ওই পানির মধ্যে শুয়ে চলে আসবে। কবরটা বড় সাংঘাতিক জায়গা। কোরআন না শিখে কবরে যায়েন না রে ভাই, কবর কিন্তু ভালো আচরণ করবে না। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোরআন যারা শিখবে না, মানবে না, তাদের জন্য আমি শাস্তি রেখেছি 3টা। এটা বলার আগে বলেন তো দেখি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সুপারিশের সবার দরকার আছে না নাই? কারা কারা নবীর সুপারিশ চান না? তার মানে মনোযোগ আছে, নবীর সুপারিশের সবার দরকার আছে না নাই? এবার আমার বাবারা, আমার ভাইরা, আমার কথাগুলো ভালো করে শুনেন। যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীর সুপারিশ আমরা সবাই চাই, আপনি যদি কোরআন না শিখে, না পড়ে, না বুঝে, না মেনে দুনিয়া থেকে চলে যান, ভালো করে শুনুন, ওই নবীর সুপারিশ আপনার কপালে জুটবে না। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন নবী কিছু উম্মতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে এভাবে সাক্ষ্য দিবেন। আল্লাহর কালাম সাক্ষী, আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, শুনেন, ভালো করে শুনে যান কথাগুলো। ওয়া ক্বালা রাসূল, রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে ত্যাগ করেছিল। কোরআনেরা পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ গো, আজ আমিও এই কপাল পোড়াদের কাছ থেকে আমার মুখ ফিরাইয়া দিলাম। কে আর আপনার জন্য সুপারিশ করবে? কে আর আপনার পক্ষে দাঁড়াবে? আপনার জীবন কোথায় আপনি নষ্ট করছেন? এখনো কোরআন শিখলেন না? যুবক ভাইয়েরা, কোথায় সময় নষ্ট করছে? এখনো কোরআন শেখনি তুমি। শুধু নবী আপনার কাছ থেকে মুখ ফিরাবেন না, স্বয়ং রব্বুল আলামিন আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া দিবেন। সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বাড়িতে গিয়ে আয়াতগুলো পড়বেন, সুন্দর করে মিলাবেন। হুজুর কিন্তু বানায় বানায় বলতেছেন না, ভালো করে গিয়ে আয়াতগুলোর তাফসীর বিভিন্ন তাফসীর থেকে পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, দুনিয়া আর আখিরাতে আমি তাদের জন্য শাস্তি রেখেছি টোটাল 3টা। জোরে কোন কয়টা? ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন যারা শিখবে না, বুঝবে না, মানবে না, আমি তাদের জন্য ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশা তন্দনকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। তারা বলেছেন এক নম্বর অর্থ হলো ওই লোকগুলোর দুনিয়াবী জীবনকে আল্লাহ এমন সংকীর্ণ করবেন, যারা কোরআন শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, ওই লোকগুলোর জীবন থেকে সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক কি? টাকা পয়সা ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। এমন বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আমরা দেখেছি রাতের বেলা ঘুমাইতে পারে না, কিন্তু দেখবেন অলিতে গলিতে অটো রিক্সা চালায়, রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, 400-500 টাকা ইনকাম করে এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খায় আরাম করে ঘুমায়, আছে না নাই? এই লোক 400-500 টাকা ইনকাম করে রাতে ঘুমাইতে পারে, আর সে হাজার কোটি টাকা ইনকাম করে ঘুমাইতে পারে না। মনে রাখবেন, টাকা দিয়ে সুখ শান্তি ঘুম কেনা যায় না, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আরে আল্লাহর এই আয়াত বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন, আজকে যাদের জীবনে সুখ নাই তাদের জীবনে আল্লাহর কোরআন নাই। গিয়ে দেখেন ওই মানুষটা এখনো কোরআন পড়তে পারে না, কোরআনটা বুঝে না, কিংবা তার জীবনে কোরআন মানে না। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি কোরআন শিখবে না, কোরআন পড়বে না, বুঝবে না, জীবনে যারা কোরআন মানবে না, আমি আল্লাহ নিজেই তার জীবনের সুখ কেড়ে নেব। এটা তার 1 নম্বর শাস্তি। আর মুফাসসিরিনে কেরাম এই মাঈশা তন্দনকার ব্যাখ্যায় 2 নম্বর অর্থ দিয়েছেন, আল্লাহ ওই লোকগুলোর কবরের জীবনটাকেও সংকীর্ণ করে দিবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, আগেই তো বলেছি কোরআনটা না শিখে কবরে যাইয়েন না। কবর কিন্তু ভালো আচরণ করবে না। ওই লোকগুলোকে যখন কবরে রাখা হবে, কবরের 2 পাশের মাটি তার জন্য আরো সংকীর্ণ হয়ে যাবে। বাবারা, ভাইয়েরা, শুনেন ভালো করে, কবর তো এমনি বড় ছোট জায়গা, মাত্র 3.5 হাত জায়গা। কোরআনটা না শিখে, না পড়ে, না বুঝে, না মেনে যদি কবরে যান, ওই কবরটা এমনিতেই 3.5 হাত আরো বেশি সংকীর্ণ হয়ে আসতে থাকবে। ওই লোকগুলোকে যখন কবরে রাখা হবে, কবরের 2 পাশের মাটি এক হয়ে যাবে। 2 পাশের মাটি এক হয়ে এমন ভাবে চাপ দিবে, ওই লোকগুলোর এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে কঠিন শাস্তি চলতে থাকবে। এটা হলো তার 2 নম্বর শাস্তি। আর 3 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আমি ওই লোকগুলোকে হাসরের মাঠে অন্ধ অবস্থায় তুলব। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবেন, আসমান জমিন লণ্ডভণ্ড হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। সেদিন কবর থেকে সকল মানুষগুলোকে উঠাবেন কে? কবর থেকে যখন এই লোকগুলো উঠবে, যারা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এই লোকগুলো অন্ধ হয়ে কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াবে। এরা দেখবে, হায় হায়, আমার বাড়ি তো মনোহরদী জেলায়, আমার বাড়ি তো মনোহরদী উপজেলায় ছিল, আমি তো কানা ছিলাম না, অন্ধ ছিলাম না, চশমা ছাড়াই আমি চোখে দেখতাম, কেন আজ আমি অন্ধ হয়ে হাসরের মাঠের দিকে যাচ্ছি? এই লোকগুলো তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহকে জিজ্ঞেস করবে। আল্লাহ কোরআনে বলছেন, এরপরে আয়াতে আল্লাহ বলছেন, এরা তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা, আপনি আমাকে অন্ধ করে দিলেন কেন? আমি তো অন্ধ ছিলাম না, দুনিয়ায় চশমা ছাড়াই চোখে দেখতাম, আজ আমাকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে আপনি উঠাচ্ছেন কেন? জবাব দিবেন কে? পুরুষ মানুষের মতো বলেন, জবাব দিবেন কে? আল্লাহ জবাব দিয়ে বলবেন, এ বান্দা শোন, কেন তোকে আমি অন্ধ করে কবর থেকে উঠালাম, ভালো করে শোন। আল্লাহ বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, বান্দারে, তোর ঘরে তো আমার কিতাব কোরআন ছিল, এই কোরআনকে তুই মুল্লাদের কিতাব মনে করেছিলি, ইংরেজি শিখেছিস, বিভিন্ন ভাষা শিখেছিস, কিন্তু আল্লাহর কোরআনটা তুই শিখিস নাই। আমার কাছে তোর কিতাব ছিল, তোর ঘরে আমার কোরআন ছিল, কিন্তু চক্ষু থাকিতেও তুই অন্ধ হয়ে গিয়েছিলি। আমার কিতাবটাকে ফানাসিতাহা, দুনিয়ায় থাকাকালীন আমার কিতাবকে তুই ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ায় বান্দারে তুই যেভাবে আমার কিতাবকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। চিন্তা করেছেন, আল্লাহ যদি বলেন, যা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এভাবে আমিও আজ তোরে ভুলে গেলাম। আল্লাহ যদি বলেন, আমি তোকে ভুলে গেলাম, কে আপনাকে আঙ্গাজাত দিবে?
কে আপনাকে আর জাহান্নাম থেকে মুক্তি দিবে? আমার বাবারা, আমার ভাইয়েরা, দুনিয়া আখিরাতটা বরবাদ না হোক এটা যদি চান, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলি রে ভাই, আগে কোরআনটা শিখেন। এই এলাকায় আপনারা যারা মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করে আপনাদের দায়িত্ব শেষ না। এলাকায় এলাকায় প্রত্যেকটি মসজিদে আপনারা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন। দুঃখজনক হলেও সত্য, আজ মুসলমানদের সমাজের মসজিদগুলো কেবলমাত্র নামাজের জায়গায় পরিণত হয়েছে, অন্য কিছু আজ মসজিদে হয় না। অথচ রাসূলুল্লাহর যুগে মসজিদ ছিল নামাজের জায়গা, মসজিদ ছিল দিন চর্চার জায়গা, মসজিদ ছিল তাহজিব তামাদ্দুন, এবং মসজিদ ছিল সমাজ পরিচালনার মূল জায়গা। আজ আমরা মসজিদগুলোকে কেবল নামাজের জায়গা বানিয়েছি। অন্যান্য ধর্মীয় উপাসনাতে গিয়ে, ধর্মীয় যে উপাসনা রয়েছে সেখানে গিয়ে তারা যেমন উপাসনা করে, মুসলমানরা ওখানে তাদের ওই মসজিদে গিয়ে কেবল ইবাদতই করে না। আপনি রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখেন, রাসূলুল্লাহর সময়ে মসজিদ কেবল নামাজের জায়গা ছিল না, এটা ছিল দিন চর্চা। আহলুস সুফারা মসজিদ ছিলেন না, এটা ছিল দিন চর্চার জায়গা, এইটা ছিল দিন প্রসারের মূল কেন্দ্রস্থল। রাসূলুল্লাহর সময়ে মসজিদ ছিল সমাজের অসহায়, অভাব, দরিদ্র যারা আছে এদের আশ্রয়স্থল। রাসূলুল্লাহর সময়ে মসজিদ ছিল শিক্ষাঙ্গন। এই মসজিদগুলোতেই দিন চর্চা হতো। এখনো দেখবেন হজে ওমরায় গেলে দেখবেন মক্কা মদিনায় সারাদিনই দর্শ হচ্ছে, সারাদিন সেই পরিবেশটা এখনো সেখানে আছে। আমার দেশে দেখবেন মসজিদ শেষ তালা লাগায় দেয়, যেন তার বাপ দাদার সম্পদ এই মসজিদ আছে। এরকম 24 ঘন্টা মসজিদ খোলা রাখবেন, 24 ঘন্টা, দিবানিশি 24 ঘন্টা। এই মসজিদে শুধু নামাজ নয়, এখানে কোরআনের তালিম হবে, কোরআন হাদিসের দর্স হবে। সারা বছরে এক মাহফিলেই শেষ দায়িত্ব আপনার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব। পারলে প্রত্যেক দিন তিনি মানুষের সামনে আলোচনা করবেন, মানুষকে দিন শিখাবেন। এটা দিন চর্চার জায়গা। সমাজ কেমনে চলবে এটা মসজিদ থেকে সবকিছুর সিদ্ধান্ত আসবে। এটা ছিল রাসূলুল্লাহর যুগের মসজিদের বৈশিষ্ট্য। আর আমরা এখন কি করেছি? মসজিদে অযথা দুনিয়াবি কথা বলবেন না, অথচ রাসূল মসজিদে নববী থেকেই মদিনা রাষ্ট্র পরিচালনা করেছে। এই ফতোয়া পাইছেন কোথায়? এখন বিয়ে শাদী যখন আমরা মসজিদ থেকে বের করে ক্লাবে নিয়ে গিয়েছি, বিয়ে শাদীতে এখন যৌনতা, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহর সময়ে বিয়ে শাদীগুলো মসজিদে হতো, আমাদের এখন মসজিদে হচ্ছে। এই জন্য নাপাকি বাড়তেছে না কমতেছে? আপনারা কি করতেছেন? এগুলো মসজিদগুলোর ওই বৈশিষ্ট্য ফিরিয়ে আনুন যা মাদানী যুগে ছিল। রাসূলুল্লাহর মাদানী যুগে মসজিদের যে বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যে পৃথিবীর সমস্ত মুসলমানদের সমাজের মসজিদগুলো যখন ওই বৈশিষ্ট্যে ফিরে আসবে, আমি আশা করছি এবং আমি এখান থেকে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ সেদিন থেকে সকল সমাজে দেখবেন একটা আলোর ছায়া পড়ে যাবে, একটা আলো আসবে, আলো প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ। দেখুন, আজকে আলোচনা শুরু করেছি কোরআনের স্ট্যাটাস নিয়ে। কোরআন তার স্ট্যাটাস, এর ডিগনিটি, এর শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য আপনাদেরকে বুঝিয়েছি কেমন কিতাব। আর 2 নম্বর পয়েন্টে বললাম, বাবারে ভাইরে, এই কোরআনটা না শিখে কবরে যায় না, এটা শিখুন। এই কোরআন না শিখলে তো আপনার অবস্থা খারাপ। প্রত্যেক দিন ঘরের মধ্যে 10 আয়াত করে যদি আপনারা বলেন, তো আপনি আরবি পারেন না তো কি হয়েছে, এখন বাংলা অনুবাদ করা অনেক বই আছে না। আর আরবি শেখাটা আমি মনে করি সবার জন্য এটা ফরজ না হইলেও ফরজের কাছাকাছি আছে। আরবিটা শিখতে হবে, কারণ কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে হলে আপনাকে আরবি বুঝতে হবে। বলবেন হুজুর আরবিটা কঠিন না, আরবি কঠিন নয়, কোরআনের ভাষা অনেক সহজ। এটা আমার কথা নয়, মুল্লার কথা না, আল্লাহর কথা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন কোরআনকে তোমাদের জন্য সহজ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা, তোমরা বিদেশে যাওয়ার জন্য যদি 6 মাসের, 1 বছরের, 1.5 বছরের, 2 বছর আইএলটিএস করতে পারো রে ভাই, তাইলে আখেরে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আছেন, আরবি শিখতে কিন্তু 1 বছরও লাগবে না, যদি ভালোভাবে টাইম দেন। ভালোভাবে টাইম দিলে 1 বছরও লাগবে না। আর আপনাদের জন্য নেয়ামত, এখন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ডক্টর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, আরবি ডিপার্টমেন্টের, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসররা, ডক্টররা, আমাদের অনেক উস্তাদরা, এমনকি আমাদের অনেক শায়েখদের অনলাইন প্রতিষ্ঠান আছে। ঘরে বসে হইলেও আপনি শিখুন। এরকম শত শত প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এই যে ডক্টর কি বলে মনজুরে এলাহি সাহেবের, এটা তো মাহফিলে কারো নাম বললে অসুবিধা, ভাববে হুজুর মনে ওই কায়দা। জ্ঞান অর্জনের জন্য তো ওই কায়দার নাই। আপনি দেখবেন ওনাদের একটা অনলাইন প্রতিষ্ঠান আছে, সম্ভবত IIRT, আপনি ফেসবুকে পাবেন, এরকম দেখবেন শত শত আছে। আপনি কোরআন আরবিটা শিখুন। বলেন তো
কোরআনটা কত সহজ, আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনাদের বাচ্চারা স্কুলে যায় না? স্কুলে দেখবেন স্যার ম্যাডাম 8 জন 9 জন। আজকে গিয়ে দেখবেন, পরীক্ষা করবেন, ডাকবেন, ডেকে বলবেন, এই তুমি দেখি 8-10টা কবিতা শোনাও। দেখবেন 1-2টা বলতে পারবে, আর বেশি বলতে পারবে না। পড়ায় কয়জন? 8-10 জন স্যার। আর মক্তবে, আপনাদের এলাকায় মক্তব আছে, একজন হুজুর পড়ান। কয়জন হুজুর? এক হুজুর 300-400 বাচ্চাকে পড়ান। ডেকে বলবেন দেখি মক্তবের হুজুরের কাছে গিয়ে কি শিখছো, সূরা পারো? দেখবেন অন্তত পক্ষে সূরা তাকাসুর থেকে নাস পর্যন্ত সব মুখস্থ শোনাই ফেলবে। এটা সহজ না হইলে সে মুখস্থ করতে পারতো? দেখেন, আমি বুঝাতে যাচ্ছি কোরআনটা সহজ। আপনারা অনেকে ভাবছেন না কোরআন এটা আমাদের, এটা হুজুরদের জন্য আসছে। এটা হুজুরদের জন্য না, এটা হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য কোরআন এসেছে। এই নিয়ামত সবার, এজন্য সবাইকে রিকোয়েস্ট করবো, দেখেন যদি আপনারা, এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা অনেকগুলো তাফসির বাংলায় বের হয়েছে। তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন আছে, এরপরে তাফহিমুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, তাফসিরে জালালাইন আছে, অনেকগুলা তাফসির আছে। বাবারা, আপনারা ঘরে যদি লক্ষ লক্ষ টাকার সোফা ফার্নিচার কিনতে পারেন, 20-30 হাজার টাকার বই কিনতে পারেন না ঘরের মধ্যে, এগুলো রাখেন। দেখেন কোরআনে মাত্র 6000-এর উপরে আয়াত আছে। আপনি ডেইলি যদি মাত্র 10টা আয়াত ফজরের নামাজের পরে একটু তাফসির হাতে নিয়ে দেখে দেখে পড়েন, অর্থ আর ব্যাখ্যা বুঝার চেষ্টা করেন, উস্তাদ ছাড়া কিন্তু হবে না। নিজে নিজে পড়েন, যেটা বুঝবেন না আলেমদের কাছে যাবেন, আবার নিজেই আলেম হয়ে যাবেন না। এখন তো আমরা অনেকে আছি নিজেই বাংলা পড়ে অনেক সময় আলেম হয়ে যায়, আছে না? এইটা করা যাবে না। যেটা বুঝবেন না এটার জন্য কার কাছে যাবেন? আলেমের কাছে যাবেন। কারণ মনে রাখবেন, উনি শুধু আরবিতে পণ্ডিত না, উনি ফাসাহাত জানেন। আমরা অনেকে তরুণ যুবকরা শোনো, ইদানিং দেখতেছি তোমরা অনেকে আলেম ওলামাদেরকে নিয়ে ট্রল করো। এত সাহস হইছে কেমনে তোমাদের? এই আলেমরা কি শুধু আরবি জানে? কতগুলা জ্ঞান দেখো ওনাদের কাছে। আরবি ভাষা জানে, সাহিত্য জানে, ফাসাহাত জানে, বালাগাত জানে, মান্তিক জানে। তুমি এগুলোর নামও শোনো নাই কোনোদিন। আলেম শব্দটা অনেক ওজনওয়ালা শব্দ, তো এটা অনেক ওজনওয়ালা শব্দ, অনেক ওজনওয়ালা শব্দ। আলেম ওলামাদের অবদান অস্বীকার করে না। জেনারেল লাইন থেকে যারা আসবে এরাও দিনের দাওয়াত দিবে, কোনো অসুবিধা নাই। তবে আমি যতটুকু বুঝি ততটুকু আমি বলবো, যেটা আমি বুঝি না। এই যে আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, আবার বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছি। এখনো আমরা উস্তাদ ছাড়া কোনো কথা বলি না। 3-4 জন উস্তাদ আছে যাদেরকে তো সবসময় যাই, যেটা বুঝি না ডিরেক্ট গিয়ে বলি উস্তাদ। এই জিনিসটা এখনো মাথায় আসতেছে না। উস্তাদদের শরণাপন্ন হওয়া লাগবে। কারণ এই আলেমরা, ওই যে বললাম, যারা কোরআনুল কারীমের সত্যিকারের আলেম বা মুফাসসির, তারা অন্তত 16টি জ্ঞানে পারদর্শী। কয়টা জ্ঞানে? 16টি জ্ঞানে পারদর্শী। 16টা বিষয় তাদের জানা আছে। আপনি খালি বাংলা বলে হবে? আপনি বাংলা পড়ুন, যেটা বুঝবেন না আলেমের কাছে যাবেন। বলছিলাম, একটা হিসাব নিকাশ দিচ্ছিলাম, মাত্র 10 আয়াত করে বললে 2.5 থেকে 3 বছরে গোটা কোরআন আপনার একবার পড়া হয়ে যাবে। আপনারা অনেকে খতম দেন, খতম মানে শেষ, কোরআন শেষ করে ফেলেন রিডিং পড়ে পড়ে। রিডিং পড়ে পড়ে কোরআন পড়ে, এই কোরআন পড়ে একটা লোক দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, বিকালবেলা আবার সুদের লেনদেন করে। এই লোকটা সুদের কারবার কেন করে? কারণ কোরআন সে বুঝতেছে না এখন। যদি বুঝতো, শোনে, ওই যে বললাম, মানতে গেলে জানতে হয়। এ তো জানে না কোরআন, এ শুধু পড়ছে। আর জানতে গেলে কি করতে হয়? পড়তে হয়। এই জন্য আমার বাবার, আমার ভাইরা সবাইকে বলবো, পড়ার টেবিলে যান, পড়াশোনায় ফিরে যান। আপনারা পড়াশোনায় ফিরে যান। পড়াশোনা ছাড়া, পড়বেন বলেই তো আল্লাহ কোরআনের প্রথম শব্দ বলেছেন ইকরা। কোরআন রাসূলের কাছে নাজিল হয়েছে, প্রথম শব্দ কি ছিল? নবীকে আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। আর উম্মতকে শিখাইছেন তোমরাও এই কোরআন কি করো? মনে রাখবেন, মানার চেয়ে জানার গুরুত্ব বেশি। উদাহরণ কি? এক লোক নামাজ কেমনে পড়তে হয় জানে না, আদায় করতে হয় জানে না। এখন তারে কাবা ঘরের ভিতরে ঢুকাই দিল, এ তো নামাজের কায়দা কানুন জানে না, ঠিক মতো আদায় করতে পারবে? আর নামাজের কায়দা কানুন জানে, কেমনে আদায় করতে হয় জানে। তারা যদি এই নরসিংদীর যে কোনো মাঠে ঘাটে খেতে খামারে বলেন যেখানেই নামাজ পড়ো, সে ঠিক মতো পড়তে পারবে। তাহলে কি বুঝলেন? মানার চাইতে জানার গুরুত্বটা হচ্ছে বেশি। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, প্রথম শব্দ বলেছেন ইকরা। আজকের এই মাহফিল থেকে আমি যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলবো, প্রত্যেক দিন তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের সিলেবাসে তো কোরআন নাই, হাদিস নাই। এখন ইসলাম তোমরা জানবা কেমনে, দিন চর্চা কেমনে করবা। তোমার বুক শেলফের মধ্যে একাডেমিক বই থাকবে, আবার কোরআন হাদিস আর রাসূলের সিরাতের একটা বইও যেন। এখানে আসরের নামাজ হবে, কেউ আপনারা উঠবেন না।
এখানেই আসরের নামাজ হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেকের একাডেমিক বইয়ের সাথে কোরআন, হাদিস আর সিরাত থাকবে। আচ্ছা, আপনি কেমন মুসলমান হইলেন যে কোরআনটা আপনি আপনার এত বছরের জীবনে যদি একবার না পড়ে যাইতে পারেন? আল্লাহ যদি বলেন, কি রে তোরে এত লম্বা হায়াত দিলাম, একবার তো কোরআন বুঝে শুনে একবার, অত তো বুঝে শুনে না পড়েন, অর্থ সহ তো একবার পড়া উচিত ছিল। এটার ভিতরে কি আছে জানা দরকার আছে না নাই? অনেক মধু আছে ভাই কোরআনে, অনেক মধু। আপনি যদি এই মধু আহরণ করতে জানেন কোরআনের জন্য, আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন আপনি। কোরআনের এই মধু আপনি আহরণ করুন। 2 নাম্বার আরেকটা কথা বলে যাই আজকে, বাবারা বললাম তো এখানে অনেকের মনে হয় লুঙ্গিতে ডিস্টার্ব নাকি, এটা উঠে কেন তাইলে? অজুর জন্য বাবা সময় দেওয়া হবে, বসেন, সময় দেওয়া হবে। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম, যেই নবীর উম্মত আমরা, এই নবীকেও তো জানলাম না। নবীকে যে মানবেন, ওই যে বললাম মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। আমি যদি বলি নবীর সিরাত, নবীজির জীবনী একবার হইল পুরাটা পড়ছেন কে কে? কয়েকটা হাত উঠবে, বেশি উঠবে না। এ যুবক ভাইরা, নবীজির জীবনী নিয়ে অসংখ্য বই বাজারে আছে, অন্তত ছোট ছোট বইগুলা পড়ো। যেমন পৃথিবী বিখ্যাত একটা বই, এটা সিরাতের কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, আর রাহিকুল মাকতুম, লিখে নিয়ে যাও যুবকরা, লিখে নিয়ে যাও। আর রাহিকুল মাকতুম ঢাকায় গেলে হয়তো নরসিংদীতেও আছে, লাইব্রেরিগুলোতে খোঁজ করবা, অনলাইনে অনলাইনে অর্ডার করে ফেলবা, অনলাইনেও তোমার বাসায় একেবারে চলে আসবে। 150 থেকে 200 টাকা দাম হবে। নবীর এত মহব্বত তোমার মধ্যে, নবীর জীবনী তো পড়লা না। বলেন সবার অন্তত একবার নবীর জীবনী পড়ার দরকার আছে না নাই? খালি ওয়াজ নসিহত দিয়ে গোটাই ইসলাম আপনি জেনে ফেলতে পারবেন? আমি 2 ঘন্টায় তো গোটাই ইসলাম আপনাকে বুঝাইতে পারবো না। এজন্য আপনাকে পড়তে হবে। 2টা নসিহত করে যাচ্ছি, প্রত্যেকদিন 10 আয়াত করে অর্থ সহ কোরআন পড়বে, পারবেন ইনশাআল্লাহ? 2 নাম্বার নসিহত করে যাচ্ছে সবাইকে, রাসূলুল্লাহর অন্তত একটা জীবনী পড়ার সিদ্ধান্ত আজকে থেকে গ্রহণ করবে। অনেক বই আছে, সিরাতুন নবী, রাহমাতুল লিল আলামিন, রাহিকুল মাকতুম, হ্যাঁ, কেমন ছিলেন তিনি, এরকম বহু বই আছে না? যেটা ভালো লাগে পড়েন। সিরাত ইবনে হিশাম আছে, আর রাহিকুল মাকতুম যেটা ছোট একটা বই, এটা পড়েন। সবাই কিনবেন তো? বইয়ের নাম মনে আছে? নাম কি? যাদের পয়সা নাই আমাকে ফোন দিয়ে গিফট করবো, অসুবিধা নাই। অনেককে গিফট দিয়েছি, তো আমার সওয়াবের বিষয় ভাই। যাদের সুযোগ আছে, আর শুনেন, বিয়ে শাদীতে গেলে আমি আমার একটা ব্যক্তিগত বিহেভিয়ার আপনাদের সাথে শেয়ার করি, বলবো? আমাকে যত মানুষ বিয়ের দাওয়াত দেয়, আমি এইরকম এত বড় একটা বক্সের ভিতরে বই ঢুকায় তারপর নিয়ে যাই। এটা শ্রেষ্ঠ উপহার, ঠিক না? আপনারা আবার এখানে অনেকে ভাববে, আয় রে হুজুর কি কামটা করে গেছে আজকে, তাহলে তো বিয়েতে বই ছাড়া আর কিচ্ছু পাবো না। না, অন্য কিছুও দিয়েন, দেওয়ার সাথে 1-2টা বই দিয়েন, পারবেন না? নবদম্পতিদেরকে একটা জীবনী দেন, রাসূলুল্লাহর একটা জীবনী দেন। অনেক ইসলামী সাহিত্য আছে, এগুলো দেন, ইসলামী বই পড়েন। আমি আজকের এই মাহফিল থেকে শুধু পড়ার কথা বলে যাচ্ছি, পড়া পড়া পড়া। কারণ পড়া ছাড়া জানা যাবে না, জানা ছাড়া মানা যাবে না। আল কোরআনের আলো নো, এই বুঝি কার বাড়িতে শিখছেন? হৃদয়ে হৃদয়ে জালো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই যারা যাদের ফেসবুক আছে, মাহফিল শেষে, নামাজ শেষে ফেসবুকে পোস্ট হবে আল কোরআনের আলো, হৃদয়ে হৃদয়ে। কেন ফেসবুক পোস্টের বললাম কথা? হাবিজাবি তো কত কিছু পোস্ট দাও, এই পোস্টটা দাও, অনেকের কাছে পৌঁছাবে। এক্সেপশনাল একটা স্লোগান, আল কোরআনের আলো, হৃদয়ে হৃদয়ে জানো। দেখবেন আপনার এই পোস্ট দেখে কয়েকজন ভাববে, কি রে সারা জীবন শুনলাম ঘরে ঘরে জানো, হে আবার উল্টাইলো কেন? তখন বুঝবে, বুঝছি সিস্টেম মাফিক বলছে, যখন হৃদয়ে হৃদয়ে জ্বলবে এই আলোকিত হৃদয়ের মানুষ যারা, এদের ঘরে এমনি কোরআনের আলো জ্বলবে। আর এই আলোকিত ঘরের মানুষগুলোকে দিয়ে সমাজের প্রত্যেকটি জায়গায় কোরআনের আলো জ্বলবে, এবং সমাজের এই আলোকিত মানুষগুলোকে দিয়ে একদিন পার্লামেন্টে কোরআনের আলো জ্বলবে, এতে কোনো সন্দেহ নাই। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার হৃদয় আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত।
আল কোরআনের আলোয় যার হৃদয় আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ঠিক কিনা? সমাধান চাই তো আমরা সবাই জীবনে, সব সমস্যার সমাধান দিয়ে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সমাধান পাওয়ার জন্য কোরআন মানুন, কোরআন মানার জন্য জানুন, জানার জন্য পড়ুন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে।